এখন নিব কেঁচামরিচ। শুকনো মরিচ দিয়ে বানাইলে হয়তো ভালো লাগতো, মজা লাগতো, কিন্তু এখন কেঁচামরিচ দিয়ে বানাবো। কেঁচামরিচ দিয়ে বানাইলে আমার কাছে ভালো লাগে। শুকনো মরিচ নাই, এখন আর কী করার আছে, এখন কেঁচামরিচ দিয়ে বানাবো। মরিচগুলা ভাঙি না দিলে ফুটে, দেখেন আমি খন্তি দিয়ে দুভাগ দুভাগ করতেছি, কেটে কেটে দিতেছি। কেটে কেটে এভাবে দিলে আর ফুটে না, ফুটে নাকে মুখে চোখে পড়ে না। দেখেন আমার থেকে দেখেন আপনারা, গোটা মরিচ দিবেন, দিয়ে খন্তি দিয়ে এভাবে ভেঙে দিবেন। আমি আজকে ভর্তা বানাবো। এই বাটনার ভিতরে সবগুলো নিয়ে ফেলছি, নিয়ে এখন আমি পিসবো। পাড়া অনেক বড়, পাড়া হচ্ছে বাড়ি, পাড়া হয়তো একটু সমস্যা হয়, সেই জন্য পাটনাতে পিসি আমি ভর্তা বানাই। পাটনাতে ভর্তা বানাইলে আমার ভালো লাগে। বানানো হয়ে গেছে জাল জাল ভর্তা, খুব সুন্দর লেবুর রসটা দিয়ে খাবো মজা মজা করে। তোরা আদর করে ভালো লাগে। আজকে বলো করে খেতে বসছি, অনেকগুলা ভাত নিলাম, বেগুন ভর্তা তেলে দিয়ে বেগুন ভর্তা বানাইছি, আর এই মাছের পিস, খুব সুন্দর বড় মাছের পিস। আমার এই সিম ভালো লাগে, আমার এই সিম দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার সিম বেশি পছন্দ। বেগুন টেগুন আমার ভালো লাগে না, সিম বেশি ভালো লাগে। বেগুন ভর্তা, মাছ, সিম, সিম একদম বিছিয়ালা বিছিয়ালা, টাটকা বিছিয়ালা। এই বিছিয়ালা সিম দিয়ে খাবার খেতে, ভাত খেতে আমার এত ভালো লাগে। আর যে বেগুন ভর্তা, বেগুন সিদ্ধ করে তেল দিয়ে, তেল দিলে সেই ভর্তা খাইতে ইন্টারেস্ট, একদম মজা। মাছ, পাঙ্গাস মাছ।